ইমাম বুখারীর কিতাব আল মুসনাদ বলা হয়। ইমাম বুখারীর কিতাবকে পৃথিবীর বুকে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব বলা হয়। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাআলা as-সহিহুল বুখারী। কারণটা কি? এত মকবুল হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে সরাসরি বুখারী শরীফে ইমাম বুখারীর এই কিতাবের ভিতরে একটা বিশেষ নিসবত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি ছিল। মুকদ্দমাতুল বুখারী যখন পড়ানো হয় তখন দেখবেন ইমাম বুখারীর উপর তাসকারা হয়। ইমাম বুখারীকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। আমিরুল মুমিনিন ফিল হাদিস। যারা ছাত্ররা পড়েছে, আমরা পড়েছি তখন এটা উস্তাদরা বলতেন এর ভিতরে উদ্দেশ্য কি ছিল। আমিরুল মুমিনিন এটা শুধু মুহাদ্দিসিনদের লকব না, খুদ হুজুর নবী পাকের লকব। ইমাম বুখারী হাদিস সংগ্রহ করতেন, সংগ্রহ করে এনে মদিনা শরীফের মধ্যে একটা ইমাম বুখারীর মসজিদে বুখারী আছে। ইমাম বুখারী ওযু করে গোসল করে পবিত্র হয়ে তিনি আতর গোলাপ লাগিয়ে দুরাকাত নামাজ পড়ে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে চক্ষু বন্ধ করে মুরাকাবার মধ্যে বসে যেতেন। হুজুরকে বলতেন, হুজুর আমি হাদিসটি সংগ্রহ করে এনেছি, আমি কি লিখবো? হুজুর বলতেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, লেখো লেখো, এটা আমি নবীর হাদিস। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে নিসবত, এই যে নিসবত, খুদার কসম জাতে মুহাম্মাদের সাথে যার নিসবত হবে সে আদনা হলেও আল্লাহ তাকে আলা বানায় দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ নবী পাকের সাথে নিসবত না হবে, না ওয়ালি না আল্লাহর কাছে মকবুল, কোনো কিছুই হবে না। যতক্ষণ পর্যন্ত নিসবতে মুস্তাফা যার মজবুত না হবে তার কোনো ফায়দা আসবে। এই জন্য তো আল্লামা ইকবাল কথা বলছেন। আপনি আরেকটু উপরে যান, আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। আব্দুর রহমান জামিকে বলা হয় ইশকের বাজারের বেতাজ বাদশাহ। তনম ফরসুদা তার বিখ্যাত শের, তার বিখ্যাত যে রহমত কুন নজর বরহাল জারাম ইয়া রাসূলুল্লাহ, দিওয়ানা পরওয়ানা হয়ে লিখেছেন। ইনি আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আব্দুর রহমান জামি, তার তিনি আমাদের নকশবন্দিয়া তরিকা। হযরত শাহ উবাইদুল্লাহ আহরার তার পীর ও মুর্শিদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান জামি নুখফাতুল উনস ওনার লেখার কিতাব। ইশকের বাজারে তার হুজুরের শানে এত মোটা আয়াতে জামাল শেখ সাদির থেকে বড় আসে। সুবহানাল্লাহ বিহামদি। তিনি কি বলছেন? ইয়া সাহেবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরু লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহিবাল জামাল, জামাল মানে সৌন্দর্য, হে সৌন্দর্যের মালিক, হে সৌন্দর্যের অধিপতি, গোটা মানব জাতির সরদার, আপনার প্রশংসা আমি কি করব? শুধু এতটুকুই বলি, আল্লাহর পবিত্র শানের পরে একমাত্র প্রশংসার উপযুক্ত আপনি নবী। আব্দুর রহমান জামি যা বুঝছে, মৌলভী তুমি এখনো তা বুঝতে পারো? ইয়েস, তুমি এখনো বুঝোই নাই। আচ্ছা, এটা তো গেল। সাহাবায়ে কেরাম, হাসান ইবনে সাবিতের প্রেম তো আরো মারাত্মক। দিওয়ানায়ে হাসান আলহামদুলিল্লাহ আমার কাছে আরবিতে আছে অনেকগুলো, তন্মধ্যে মশহুর উলামায়ে কেরাম এই আশারগুলো পড়েন। হযরতে হাসান ইবনে সাবিত বলতেছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। বড় করে বলুন সুবহানাল্লাহ। মৌলভীর মাথা এটা ঘুরেও না যে কি বলতেছে। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আইবিন মানে ভুল ত্রুটি, গুনাহ, এগুলোকে আয়েব বলা হয়, দোষ ত্রুটিকে। হযরতে হাসান ইবনে সাবিতের যা আকীদা, আমাদের সুন্নিদেরও সেই আকীদা। হযরতে হাসান ইবনে সাবিত বলতেছে, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, নবী গো আমি আপনার মারিফাতে মুস্তাফার মধ্যে ডুব দিলাম। ডুব দিয়ে আমি দেখতেছি আল্লাহ পাক আপনাকে সমস্ত আয়েব থেকে মুক্ত করে তৈরি করেছেন, সমস্ত ভুল ত্রুটি থেকে কি করেছেন? মুক্ত করে সৃষ্টি করেছেন। সামনের কথা আরো মারাত্মক, আপনাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আপনি যেমনি মনে চাইছে এমনি সৃষ্টি হয়েছে। কোন ফতোয়া দিবেন? শিরকের ফতোয়া?
শিরিক দিবেন? হায় 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 হায়, বুখারী শরীফের মধ্যে আসছে, যখন মানুষের সৃষ্টি আল্লাহ যেমনে চান পুরো খানদানের নসলকে বাইর করেন, তারপরে কার সুরত কার কিভাবে নিবেন সেখানে দেন, এরপরে রুহু দেন। কিন্তু আমার নবীর ব্যাপারে হাসান বলতেছেন, হুজুর ওরকম নয়, আল্লাহ আপনাকে যেভাবে মনে চাইছে সেভাবেই সৃষ্টি করেছেন। আর হুজুরের চেহারায় মোবারক তো লাজবাব, বেনজির, বেমিসাল। হায় 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 হায়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার প্রিয় নবীর চেহারায় মোবারক এমন ছিল, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দা মিসলাহু। আমার নবীকে যদি কেউ একবার দেখছে, হযরতে আনাস খাদিমুন নবীকে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবীকে কেমন দেখছো? বলে, খোদার কসম, নবীকে দেখার আগে অনেক মানুষ দেখছি, আমার নবীকে দেখার পরও মানুষ দেখছি, খোদার কসম আমার নবীকে দেখার পর দুনিয়ায় এত সুন্দর আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান নাইমি সালতানাতে মুস্তাফার শেষের দিকে লেখছেন যে দুনিয়ার মানুষ এই আকাঙ্ক্ষা রাখো নবী পাকের দিদারের, আর এটার জন্য তাসাব্বুরে মুস্তাফা কেমনে করবা? হুজুরের সূরতে মুবারাকা চিন্তা করো। হুজুরের বাবরি মুবারক চুল ছিল, হুজুর না উঁচু ছিলেন না খুব বেশি নিচু ছিলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং মুবারকের বর্ণনা আসছে, যেভাবে দুধের উপর জাফরান ছেড়ে দিলে যেভাবে একটা রং বের হয়ে আসে, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই রং ছিল। মুহাদ্দিসিন কিরাম বলেন, কানা আবিয়াদু মালিহান, বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছেন, আনা মালি ওয়া আখি আসবা। হযরত ইউসুফ আলাইহিস সালামও সুন্দর ছিলেন, কিন্তু তারটা সূর্যের সাথে তুলনা দিয়েছেন, আর আমার নবীকে চন্দ্রের সাথে তুলনা দিয়েছেন। মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা লিখেছেন। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত খাসাইসুল কুবরা শরীফের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি নকল করেছেন, এবং দালাইলুন নবুওয়া, নবুয়তের দলিল ইমাম বাইহাকি আলাইহি রাহমাত নকল করেন। একদিন চাঁদনি রাত প্রিয় নবীকে দেখার জন্য তিনি আসলেন, এসে দেখতেছেন লাল রঙের একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। একদিকে প্রিয় নবীর চাঁদ হুজুরের চেহারা মোবারক দেখা যায়, আর একদিকে আকাশের চন্দ্র দেখা যায়। রাবি বর্ণনাকারী বলেন, খোদার কসম আমি যখন নজর করে দেখলাম, আমি দেখতেছি আমার নবীর চেহারা ফাইজা হুয়া আহসানু ইন্দি মিনাল কামার, আমার নবীর চেহারা চাঁদের চেয়েও বেশি সুন্দর দেখা গিয়েছে। চেহারায়ে মুস্তাফা, সেই চেহারায়ে মুবারাকা, কত রূপ আর লাবণ্য। হুজুরের ভুরু মুবারক মাকরুনুল হাজবাইন, এক ভুরুর সাথে আরেক ভুরু মুবারক লাগানো ছিল। সুবহানাল্লাহ। বাবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমার হুজুরের এমন কিছু খাসায়েস দুনিয়ায় দিয়েছেন, দুনিয়ায় কোনো নবীকেও দেন নাই, কোনো মানুষ তো কল্পনাও করতে পারবে না। দুনিয়ার বুকে আমরা চলাফেরা করার সময় গরমের দিন ঘরমাক্ত হয়ে যায়, খোদার কসম আমার নবী পাকের শরীর মোবারক থেকে ঘাম বের হতো, এটা রিহিল মিস্ক হয়ে যেত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম নবী পাকরে খোঁজার জন্য মসজিদে নববী শরীফের মধ্যে আসলেন, এসে দেখলেন আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে নেই। তখন আল্লাহ পাকের হাবিবের এই গোলামরা সাহাবীরা বলেন, আমরা কাউকে জিজ্ঞাসা করতাম না কোথায় নবীজি গিয়েছেন, বরং আমরা প্রিয় নবীজির খুশবু মুবারক খোঁজার জন্য গলিতে বের হয়ে পড়তাম, আর দেখতাম যেই দিকে খুশবু দেখা যায়, খুশবু পাওয়া যায়, আমরা সেই পথ ধরে চলতে চলতে নবী পাকের কদমে পৌঁছে যেতাম। উনি আসছে বরকতান কিছু বলবেন, তা আমি শেষ করব। খোদার কসম বাবারা আমার, রাত্র অনেক হয়ে গেছে, আর লম্বা কথা বলবো না, শুধু একটা কথা বলে শেষ করব। আল্লাহ পাক আমার প্রিয় রাসূলকে দুনিয়ার বুকে প্রেরণ করবেন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বলতেছেন, আমি যদি চাইতাম আমার মাহবুবকে মালায়েকার জগতে রেখে দিতে পারতাম, আমি যদি চাইতাম আলমে আরওয়ায় রেখে দিতে পারতাম, আমি যদি চাইতাম আমার মাহবুবকে যেখানে রাখার সেখানে রাখতাম,
কিন্তু আমি দয়া করেছি, আমার মাহবুবকে তোমাদের মাঝে প্রেরণ করে দিয়েছি। বাবার আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর মাহবুব দুনিয়ার বুকে আসলেন, 5টা মিশন নিয়ে দুনিয়ার বুকে আসলেন। কয়টা মিশন? আল্লাহ তাআলা বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বরে আল্লাহর কোরআন আয়াত তেলাওয়াত করে শোনাবেন। কারণ এটা কোনো ফিজিক্সের কিতাবের নাম কোরআন নয়, এটা শুধু বিজ্ঞানের কিতাবের নাম, এটার নাম আল্লাহর কোরআন নয়। বরঞ্চ আল্লাহর কোরআন শুধু চিকিৎসা বিজ্ঞানের নাম নয়, তিবিয়ানান লিকুল্লি শাই। কি চান? সব কোরআন ইলমি ময়দান হওয়া দরকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদুল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহর এই কোরআনে কারীমের এর কি বুঝাতে চেয়েছেন একটু বুঝেন। ভাইরা আমার, কোরআনে কারীমের থেকে মানুষ হেদায়েত কখন পাবে? যখন কোরআনে কারীম থেকে সত্যিকার তার তরজমা, তাফসীর, যখন এগুলো হাদিস এবং উলামায়ে কেরাম, যারা যুগের ইমাম, যারা বিভিন্নভাবে গবেষণা করে সত্যিকার অর্থে কোরআনে পাকের এই ব্যাখ্যা হাদিস দিয়ে করেছেন, তখন এইটাই হবে সত্যিকার তাফসীর। আর যদি নিজে নিজে যা মনে চায় তা বানায়া দেয়, আল্লাহর নবী বলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইন মাকাদাহু ফিন্নার। কেউ যদি নিজের ইচ্ছা মতো কোরআনের তাফসীর করে, আল্লাহর হাবিব বলেন এই তাফসীর করার কারণে এই ব্যক্তি হবে জাহান্নামী। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য মিস্টার মওদুদি তিনি ইজাজা নাসরুল্লাহ তাফসীর করতে যায় একদম তফসির তাহবিমুল কোরআনের মধ্যে খুঁজবেন, তার মধ্যে লেখছে যে আমার নবীও নাকি কিন্তু ভুল টুল করছে, এই জন্য আল্লাহ তাআলা মাফ চাওয়ার জন্য করছে। তাহলে এগুলো তফসির বির রায়। এরকম মন গড়া তফসির যদি কেউ করে, তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে? কোরআনকে যদি বুঝতে হয়, সাহেবে কোরআন দিয়ে বুঝতে হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের রুহু হচ্ছে নবী মুস্তাফা, আমার কথা নয়। আল্লামা ইকবাল বলছেন, আল্লামা ইকবাল এমনি কি আল্লামা ইকবাল হইছে? আল্লামা ইকবাল বলতেছেন, কোরআন যদি কি, কোরআনে হাকিম যদি বুঝতে হয়, কোরআনের রুহুকে বুঝতে হবে। আল্লামা ইকবাল বলেন, মগজে কোরআন রুহে ঈমান জানো দীন হস্তে হুব্বে রহমতুল লিল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা ইকবাল এত দামি এমনি হয় না। খিরানা সাকাব, আল্লামা ইকবাল বলতেছেন, লন্ডন আমেরিকার প্রাচ্যের সব দেখেছি, কিন্তু দেখার পরও আমি ইকবাল পথহারা হই নাই। কারণ তখনকার দিনে বিলাত গেলে মানুষ ঘুরা যাইতো, কতক্ষণ ঠিক কিনা? বিলাত অর্থাৎ ইউরোপ দিকে গেলে ইউরোপের চাকচিক্য দেখে, নতুন নতুন বিল্ডিং, এমন এক পাশ্চাত্য যেখানে দেখে মানুষ ঘাবড়ে যেত এবং মানুষের জীবন চরিত্র নষ্ট হয়ে যেত। আল্লামা ইকবাল যখন ফিরে আসলেন, তার এক এক আসরার ও রুমুজ, তার খুদি এবং সমস্ত কিতাব যখন দেখা শুরু করলেন, মানুষ কই ইকবাল তো ওখান থেকে সেই পরিবর্তন হয় নাই, বরঞ্চ আরো নবীর আশেক হয়ে গেছে। কারণ কি? আল্লামা ইকবাল বলতেছেন এর কারণ ছিল খিরা না সাখা। পুরো শেরটা আমার মনে আসতেছে না, যে ইকবাল বলতেছেন এর কারণ ছিল আমি দুনিয়ার চাকচিক্য দেখে বেহুশ হই নাই, কারণ আমার এই চোখের মধ্যে মদিনার নবীর দৌলা বালির সুরমা লাগানো ছিল আমার চোখে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হায় 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 ইকবাল, ये किसको लुत्फ, किसका लुत्फ फैज आम है, रूमी फना हुआ हबशी को दावाम है। এই যে ইশক মোহাব্বত, এই ইশক মোহাব্বত আপনার যে সমস্ত মৌলবীরা বড় বড় কথা বলে মিলাদুন নবীর বিরুদ্ধে, ওলি আল্লাহদের বিরুদ্ধে, এরা বড় বড় মুফতি মাওলানা হতে পারে, কিন্তু খোদার কসম মুস্তাফার দরবারে তাদের জায়গা। আমাদের এরকম বাহরুল উলুমের দরকার নাই যার জায়গা মদিনার নবীর কদমে নাই। আমাদের আদনা হতে পারলেই হবে যদি মদিনার দরবারে একটু জায়গা হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবীর দরবারে জায়গা হলে দাম আছে কি আছে না? যে ঈদ হলো দুইটা, এটা আবার কোন ঈদ আছে কি আছে না? আপনারা মনে হয় আমার কথা বুঝেন না নাকি? না আমার ভাষাগত সমস্যা আছে? তারা প্রশ্ন করে এটা আবার কোন ঈদ? কারণ তাদের ভাষায় তারা বলে যে শরঈ মানাতে ঈদ হলো দুই প্রকার।
একটা হলো ঈদুল ফিতর এবং আরেকটা ঈদুল আযহা। আমরাও বলি হ্যাঁ, শরীয়তের ভাষায় এই দুইটি ঈদ, এটাকে আমরা অস্বীকার করছি? কেউ বলুন, আমাদের উলামায়ে আহলে সুন্নাত কেউ অস্বীকার করেছে? তারা বলে এই দুইটার বাইরে বলেন আর কোনো ঈদ নাই। কিন্তু এটা জ্ঞানের স্বল্পতার কারণে এই কথা বলেন। গতকালকে আমরা যেই নামাজটা জোহরের ওয়াক্তে পড়েছি, আজকের জোহরটা, গতকালকের এটা কি জোহর ছিল? একটু বড় করে বলেন না, কি ছিল? জুমা। হাদিস শরীফে আসছে জুমার দিনটা ঈদের দিন। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই হিসাবে বছরে 52টা জুমা। কয়টা জুমা? আরাফাত দিন হুজুর এটাকে ঈদের দিন বলেছেন। এগুলো তো হাদিসের কথা বললাম। আমি সরাসরি কোরআনে কারীম থেকে একটা ঈদের কথা শোনাই, যেহেতু তারা বলে এই দুই ঈদের বাইরে আর কোনো ঈদ নেই। এটা একটা ভুল। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত ঈসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের সম্প্রদায়ের কাছে দ্বীনে ঈসাইয়্যতের দাওয়াত দিলেন। সেই সময় কিছু মানুষ তার অনুসারী হলেন, তার উপরে ঈমান আনলেন। কোরআনে কারীম এদেরকে হাওয়ারি বলেছি। এই হাওয়ারি মানুষগুলো কেউ ছিলেন নদীতে জাল ফেলে মাছ ধরতেন, কেউ ছিলেন রঙের কাজ করতেন, কেউ কাঠ মিস্ত্রির কাজ করতেন, পেইন্টার ছিলেন। এই মানুষগুলো খুব সহজ সরল সাধারণ দিন আনে দিন খায় এমন মানুষ। এই মানুষগুলো কি ওই সমাজের মানুষ ঠাট্টা করে ঠিসারা করে। তারা বলে তোমরা কার কাছে গেলা, তারে তোমরা নবী মেনে নিলা। কেমন তোমাদের নবী, এটা কেমন নবী, তোমরা কেন তার কাছে গেলা? তার কাছে এমন কি আছে যার কারণে তোমরা এই কয়তগুলো মানুষ খুব পাগল হয়ে গিয়েছ? কোরআনে কারীম এদের কি হাওয়ারি বলেছেন। এই মানুষগুলো হযরত ঈসা নবিয়্যিনা আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ওগো পয়গম্বর ঈসা নবিয়্যিনা আলাইহিস সালাম, আপনি আমাদেরকে এমন কিছু বিষয় দেখান যাতে আমাদের ঈমানটাও মজবুত হয় এবং আমরা সত্যিকার দ্বীনের উপরে আছি, এর উপর আমাদের ঈমানটা আরো পাকাপোক্ত হয়ে যাবে। তারা বলল, দয়া করে দুনিয়ার মাছ গোশত এগুলো তো আমরা খাই, আপনি যে আল্লাহর সঠিক নবী, আমরা আপনার পেছনে হাঁটতেছি, এ মানুষগুলো সমাজের মানুষগুলো আমাদেরকে ঠাট্টা করে ঠিসারা করে। মেহেরবানি করে আপনি যদি আমাদের জন্য আসমান থেকে কোনো খাবারের বন্দোবস্ত করে এনে দিতেন, তাহলে আমাদের জন্য সর্বদিক দিয়ে আমাদের উপকার হতো। কারণ আপনি যে আল্লাহর নবী আমরা বিশ্বাস করেছি, কিন্তু কিছু অলৌকিকতা যদি দেখান, যেটাকে মুআজিজা বলা হয়েছে, নবীদের জন্য যে অলৌকিক ঘটনা হয় এটাকে মুআজিজা বলা হয়েছে। হযরত ঈসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার কওম সম্প্রদায়কে বললেন, কি চাইতেছো, কি বলতেছো, একটু হিসাব করে বলো। তারা বলতেছে, হাওয়ারিগণ, হুজুর, ওগো আল্লাহর নবী, যত কথাই হোক আপনি আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করে দেন আসমান থেকে। তাফসীরের মধ্যে আসছে, এক মাস হযরত ঈসা নবিয়্যিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথকীকরণ করলেন নিজেকে। এবার এক মাস পর তিনি পবিত্র হয়ে ওই হাওয়ারিদেরকে ডাক দিলেন,
তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললেন। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়া কবুল করে মুহূর্তের মধ্যে আসমান থেকে তিনি একটা খাবারের ট্রে পাঠায়া দিলেন। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান। বড় করে বলুন সুবহানাল্লাহ। রব্বানা আনজিল আলাইনা, আপনি আমাদের জন্য অবতরণ করুন মাইদা। মাইদা বলা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেমন মেহমান আসলে ট্রের উপরে খাবার রাখি, ট্রে বুঝেন তো আপনারা নাকি ট্রে বুঝেন না? ট্রের উপরে খাবার রাখি, এটা সৌন্দর্য ভদ্রতা। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার হাওয়ারীদের জন্য খাবার পাঠাইলেন। কোত্থেকে? কোথা থেকে? আসমান থেকে, জান্নাত থেকে। আসমান থেকে আসতেছি, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা। হযরতে ঈসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, তিনি বলেন এই খাবারটা যেই দিন এসেছে ওই দিনটা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য ওই দিন ঈদের দিন ছিল। একটু খেয়াল করবেন, কোরআনে কারীম আল্লাহ তাআলা সরাসরি ইবারাতুন নাস ঈদ শব্দ ব্যবহার করেছেন। কি শব্দ ব্যবহার করেছেন? ঈদ। তাহলে কোরআনে কারীমে আরেকটা ঈদের সংবাদ পাওয়া গেছে। তাহলে এখন যারা বলতেছেন দুই ঈদ ছাড়া ঈদ নাই, তারা সূরা মায়েদার এই ঈদকে কি ঈদ বলবেন? এটা কি আমার নিজের বানানো কথা? একটু বড় করে বলেন না বাবা। চিনি খাওয়া যাবে না, আমার ডায়াবেটিস, বাস আর লাগবে না, বাস এনাফ। তাহলে আজকে এই আয়াতে কারিমার ভিতরে একটা বিষয় খুব ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই, আসমান থেকে খাবার এসেছে। তাফসীরের মধ্যে আসছে একটা ভাজি মাছ। কি মাছ? একটা ভাজি মাছ, কিছু সবজি, পনির, রুটি দিয়ে আল্লাহ মাত্র ভেজে পাঠাইছেন। তাফসীরের মধ্যে লেখছেন মাছ যেভাবে তেলের থেকে উঠাইলে তেলগুলো চুষে চুষে পড়তে থাকে, এই মাত্র আল্লাহ তাআলা পাঠাইলেন আর লেজের মাথা দিয়ে এভাবে তেলগুলো টপ 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 করে পড়তেছে। হাওয়ারীদের জন্য একটু বুঝবেন, আসমান থেকে একটা ট্রে বা খাজানচার মধ্যে করে আল্লাহ তাআলা খাবার পাঠাইলেন। এই দিনটাকে কোরআনে কারীম ঈদের দিন বলল, আসমান থেকে এসেছে। আর আমার প্রিয় নবী যেদিন এসেছেন এটা কেমন খুশির দিন। আমি সূরা আলে ইমরান থেকে তিলাওয়াত করেছি, যতটুকু অল্প সময়ের ভিতরে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমার প্রিয় নবীর আগমনকে কি সুন্দর করে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, আমি মুমিনদের প্রতি বড় ইহসান করেছি। মান্না শব্দ ব্যবহার করেছেন কোরআনে কারীমের মধ্যে। আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামতের কথাই বলেছেন, কিন্তু এরকম কোন নেয়ামতের কথা এভাবে বলেননি। এই সন্ধ্যার সময় একসাথে কথা হলো, ওনার রাউজান প্রোগ্রাম ছিল, রাঙ্গুনিয়া প্রোগ্রাম ছিল, পথে যাচ্ছেন। এটা হচ্ছে আত্মার একটা বিরাট সম্পর্ক। বুখারী শরীফের মধ্যে হাদিস আছে, আল আরওয়াহু জুনুদুন মুজান্নাদাতুন ফামা তাআরাফা মিনহা ইয়াতালাফা। রূহের জগতে যেই রূহগুলো একত্রে ছিল, দুনিয়াতে আসার পর বডি এবং দেহ এটার সমন্বয়ে জীবন,
ওই রূহের জগতের মধ্যে এক রূহের সাথে আরেক রূহের যদি পরিচয় হয়ে থাকে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে দুনিয়াতে আসার একদিন না একদিন তাদের সাথে রূহের পরিচয় হবে। আজকে যে হাদিস সাহেব এখানে আসা, এই হাদিসের আলোকে রূহের জগতে আপনাদের সাথে এইভাবে পরিচয় হয়েছিল, আজকে এখানে বাস্তব আল্লাহ পরিচয় করিয়ে দিলেন। না হলে এমনি আসার কোনো কারণ, হুজুর রূহের জগতে হয়েছিল তাই এখানে হাজিরই হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হলো নবীর প্রেমিকেরা এক জায়গায় হবে, এটাই হলো আসল পরিচয়। কথা বলেন ঠিক কি না? আমরা যা কিছু পেয়েছি সব নবী পাকের উসিলায় পেয়েছি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ হযরত বড় চমৎকার করে বলছেন, ফয়েজ পৌঁছা রাজা अहमदे पाक से, वरना क्या समझो खुदा कौन है। फैज पहुंचा रेजा अहमदे पाक से, যত রকমের নিয়ামত বলো যা কিছু আমরা পেয়েছি সব নবী পাক থেকে পেয়েছি। আর যদি নবীর ফয়েজ না আসতো, আমরা নিজেরা খোদাকে তাকেই তো চিনতাম না, খোদাকে তাকেই চিনতাম না। আমাদের ইমামুত তরিকত হযরত ইমাম রব্বানী কাইয়ুম জামানী মখদুম জাহানী হযরত সরকারে মুজদ্দিদ আল-ফিসানী বলেন, আমার আল্লাহকে এজন্য আমি লা শরীক আল্লাহ বলি মক্তবা শরীফের মধ্যে, যেহেতু আমার হাবিব বলেছেন তিনি লা শরীক। সুবহানাল্লাহ বলেন না? বলে আমার ইজতিহাদ গবেষণা নয়, আমার মাহবুবের জবানে বলেছে লা শরীক, এজন্য আমি বলেছি লা শরীক। এটা কেমন মহব্বত! যাই হোক বাবার আমার, আমি কোরআনে কারীমের আয়াতে কারিমায় আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, আর এই প্রেরণ করাকে আল্লাহ তাআলা মান্না শব্দ দিয়ে যুক্ত করলেন। আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদের প্রতি বড় ইহসান করেছি, আমি তোমাদের প্রতি বড় মেহেরবানি করেছি। এটা কি মেহেরবানি? আল্লাহ বলেন, ইয বা'আসা ফীহিম রাসূলা, আমি তোমাদের মাঝে আমার রসুলকে প্রেরণ করে দিয়েছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। মিন আনফুসিহিম, তোমাদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে বাসা শব্দ ব্যবহার করেছেন। আল্লামা কাযিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি লেখেন, আল্লাহ পাকের হাবিবের খালকাতকে তিন ভাগে মুহাদ্দিসিন কিরাম ভাগ করেছেন। একটার নাম হলো খালকাতে মুহাম্মাদি, আরেকটার নাম বি'সাতে মুহাম্মাদি, আরেকটার নাম ইজহারে মুহাম্মাদি। বড় করে বলুন সুবহানাল্লাহ। খালকাতে মুহাম্মাদিটা বুঝতে গেলে কোরআনে কারীমের এই আয়াতে কারিমার সাথে সাথে আরো যে সমস্ত আয়াতে কারিমা রয়েছে খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির ব্যাপারে বলেছেন খোলেকা, মানুষকে আল্লাহ তাআলা খোলেকা শব্দ সৃষ্টি করেছেন, যেটা অবাস্তব থেকে বাস্তব তৈরি করে দেয়। খোলেকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলেন আমি মানব জাতিকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। কারণ কি? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার অস্তিত্ব ছিল না। মাংস, গোশত, রুটি, মাছ, মাংস, তেল, ঘি এগুলো খাওয়ার পরে এক বিশেষ পুলক সৃষ্টি হয়েছে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং পিতা এদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রক্রিয়ায় মানব জাতিকে পৃথিবীর বুকে আগমনের সৃষ্টি করেছেন। এজন্য খুলেকা শব্দ ব্যবহার করেছেন, অবাস্তবকে বাস্তব বানিয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহর রসুলের ব্যাপারে যতগুলো আয়াতে কারিমা কোরআনে হাকিমের মধ্যে আছে, কোথাও খুলেকা শব্দ আসে নাই। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহ বলেন, قد جاءكم برهان من ربكم। যা শব্দ এসেছে মানে তোমাদের কাছে এসেছে।
ইযবাসা ফীহিম রাসূলা, আল্লাহ বলেন আমি তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছি। আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইরসাল করেছি, প্রেরণ করেছি। এগুলোর একটু সাধারণ ব্যাখ্যা বুঝেন। ইলমি কায়দায় বললে সাধারণ মানুষের জন্য কষ্ট হবে, এজন্য সিম্পল যুক্তি দিয়ে বুঝাই। যেমন আমাদের এই সমস্ত দোকানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায়, চিপস পাওয়া যায়, বিস্কুট পাওয়া যায় কিনা? সাধারণ খুচরা দোকানে পাওয়া যায় না? এখন এই দোকানে কি তৈরি হয়েছে নাকি এই দোকানে পাওয়া যাচ্ছে? একটু কথা বলেন না আমার কথা। পাওয়া যাচ্ছে, তাইলে তৈরি হয়েছে কোথায়? ফ্যাক্টরিতে। এখানে পাঠানো হয়েছে, এজন্য পেয়েছি। ঠিক এটা যদি বুঝে থাকেন তাহলে আপনি একটু বুঝার চেষ্টা করেন। খালকাতে মুহাম্মাদির মধ্যে আল্লাহ পাক তার হাবিবকে কোরবে খাসের মধ্যে রেখেছেন পর্যায়ক্রমে ফি সুলুবি আদম। এভাবে আস্তে 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 আল্লাহ পাক তার মাহবুবকে আমাদের মাঝে প্রেরণ করে দিয়েছে। বাবার আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীর আগমনটা আমাদের জন্য বড় আনন্দের দিন, ঈদের দিন। যেহেতু আল্লাহর নবী হলেন আল্লাহর নেয়ামত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কি এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ বলছেন উযকুর নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا سبحان الله আল্লাহ তাআলা আয়াতে বলেন উযকুরু নি'মাতাল্লাহ, ওহে আল্লাহর বান্দারা আমি আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে সরাসরি আল্লাহ তাআলা হুজুরকে বলেছেন উযকুর নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামত। সুবহানাল্লাহ। নবী হলেন কার নিয়ামত? আল্লাহর নিয়ামত। আল্লাহ পাক বলেন এই নিয়ামতের কথা স্মরণ করো, কারণ এই নিয়ামত আসার আগে তোমরা একে আরেকজনের জন্য তোমাদের ভিতরে ইয কুনতুম আ'দাআন, তোমাদের একজনের সাথে আরেকজনের দুশমনি ছিল। আপনারা গোটা রাসূলে পাকের জীবন গ্রন্থ খুলে দেখুন, সিরাতে ইবনে হিশাম খুলুন এবং মাদারিজুন নবুওয়া শরীফ খুলুন, আল মাওয়াহিবুল লাদুনিয়া বিমিনহাইল মুহাম্মাদিয়া খুলুন, মুতাবের নির্ভরযোগ্য হুজুরের জীবনী গ্রন্থ খুলুন। সবাই আপনারা সাধারণভাবে জানেন প্রিয় নবীজি আসার আগে গোটা আরবের মানুষগুলো ছিল আইয়ামে জাহেলিয়াতের মানুষ। কথা কোন ঠিক কিনা? ওই যুগের মানুষগুলো অন্ধকারাচ্ছন্ন মানুষ ছিল। তাদের চরিত্র এমন ছিল, যদি একবার বাপ যুদ্ধ লাগছে, ছেলেও আইসা ওই যুদ্ধ চালাইতে থাকে গোত্রে। শুধু ছেলে নয়, নাতি পুতি যা আছে একটার পর একটা যুদ্ধ করতেই থাকে। এই যুদ্ধের কোনো শেষ নাই। ভাইরা আমার, বাবারা আমার, এই যুদ্ধ চলতে থাকতো, গোত্র গোত্র যুদ্ধ চলতো। নারীর সতীত্বের কোন রকমের সিকিউরিটি ছিল না। মানুষ একজন আরেকজনকে বিশ্বাস করত না। রক্তপাত, হানাহানি, মারামারি, এমন একটা বিশ্রী সমাজের অবস্থা হয়ে গিয়েছিল। আল্লাহ পাক বললেন ওই সময় ভাই ভাইয়ের সাথে যুদ্ধ করত, ভাই ভাইয়ের সম্পদ লুট করে নিয়ে যেত। এভাবে একজন আরেকজনকে দুশমন মনে করত। আল্লাহ বলেন এই নিয়ামত যখন আসলো, আল্লাহ পাক বলেন আমি তোমাদের এই নিয়ামতের উসিলায় তোমাদের ভিতরে রহমত তৈরি করে দিলাম। আর এই নিয়ামতের সংস্পর্শে এসে তোমরা ফাসবাহতুম, তোমাদের ভিতরে এমন এক নিয়ামতের মোহাব্বত পয়দা হইল, আমি আল্লাহ একে আরেকজনকে ভাইয়ে পরিণত করে দিলাম। আল্লাহ তাআলার হাবিব এমন নিয়ামত, নিয়ামতে উজমা, গনিমতে কুবরা, সুবহানাল্লাহি বিহামদি। এই নিয়ামত আসার কারণে আল্লাহ পাক ওই সমাজটাকে পরিবর্তন করে দিলেন। আর এটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উযকুর, স্মরণ করো। তাইলে যারা বলে যে মিলাদে মুস্তাফা স্মরণ করা যাবে না,
বা এটার উপরে সেলিব্রেট উদযাপন করা যাবে না, তাদের মতো গাধা আল্লাহর দুনিয়ায় আর দুই একটা কাইফিয়ত পরিবর্তন হতে পারে। আপনি বলেন আজকের যেই রাস্তাঘাট 10 বছর আগে এর থেকে ভালো রাস্তা ছিল নাকি? আপনারা কথা বলতেছেন না, মনে আমার কথা বুঝেন না। আপনাদের কথা আমরা কিছু না বুঝতে পারি, আমার কথা তো বুঝার কথা, ঠিক কিনা? হ্যাঁ, তো এখন এই যে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় উন্নতি হইতেছে, 10 বছর আগে এরকম রাস্তাঘাট ছিল, এরকম মাইক আলো এগুলো 20 বছর 50 বছর আগে ছিল? তো কিন্তু এই অনুষ্ঠানগুলো এই 50 বছর 100 বছর আগেও ছিল, কথা বলেন ঠিক কিনা? হেরিকেন জ্বালায় হইতো, হেজাক লাইট জ্বালায় হইতো, আস্তে আস্তে আলো বাড়তেছে, মাইকের গতি বাড়তেছে, কত কিছু বাড়তেছে। এখন আপনারা বলেন এই অনুষ্ঠানগুলো যে পরিবর্তন হলো, সাজানো হলো, লাইটিং হলো, এতে কি মূল অনুষ্ঠানের কোনো ব্যাঘাত হইছে? কথা বুঝেন না আমার? মূল অনুষ্ঠান ব্যাঘাত হইছে? আচ্ছা আরো সহজ করে বুঝাই, আপনাদের এখানে মসজিদ আছে কিনা? খতিব সাহেব আমার বললেন 1.5 কোটি টাকা খরচ হয়ে গেছে। খতিব সাহেব নাই নাকি? কত কোটি টাকা হইছে? অনেক সুন্দর হইছে না? আচ্ছা 50 বছর আগে এশিয়া ছিল নাকি? এই সুন্দর টাইল ছিল, মার্বেল পাথর ছিল, তাহলে তো এটা তো নবীর জমানায় ছিল না, এটা তো মস্ত বড় বেদাত। যেই হুজুর বেদাত যেই মাইক দিয়া বলে, ওই মাইকটাও বড় বেদাত। কথা বলেন ঠিক কিনা? আরে বিদাত শুনে এত ভয় পাবেন না, এটা নতুন আবিষ্কার বলা হয়। আল্লাহু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিত্য নিত্য নতুন নতুন আবিষ্কার। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এগুলো আপনাদেরকে ধোঁকা দেয়, অথচ পুরা বেদাতের গাঁটটি তাদের কাঁধের উপরে। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর বেদাত বলার আগে জানতে চাই আপনাদের যে খতমে বুখারী হয়, এই খতমে বুখারী কোন সাহাবী করছে? কোন যে সাহাবীরা তো বুখারী শরীফ সখন ছিল না। আচ্ছা ঠিক আছে, কোন সাহাবায়ে কেরাম হাদিস শরীফ জমা কইরা এরকম খতম করছে আর গরু জবা কইরা সুন্দর করে ভাত আর গোশত খাইছে? দেখাইতে পারবেন? আপনারটা দেখাইতে পারেন না, আর আমাদের কাছে প্রশ্ন করে বসেন। হ্যাঁ, সাধারণ মানুষকে ধোঁকা দিবেন না। এটা হলো ঈদে ফরহাত, আনন্দের ঈদ, খুশির ঈদ। আমরা শরঈ ঈদকে অস্বীকার করি না। কারণ কি? আমি যে একটু আগে একটা ঈদের কথা বললাম, মনে আছে না? কোরআনে কারীম আসমান থেকে খাবার আসছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আসার কারণে একটা মাছ ভাজি আসছে আর কিছু রুটি সবজি। এটাকে যদি রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরানা, এটাকে যদি সরাসরি কোরআনে কারীমে ইবারাতুন নাস দ্বারা ঈদ বলা হয়ে থাকে, তাহলে বলুন এই মায়েদার থেকে আমার নবীর দাম কত বেশি? তুলনা করা যাবে? আকাশ চুম্বে আমার নবীর মর্যাদা। আমার নবীর আগমন যে খুশি হয় না, বুঝতে হবে আন্ডারগ্রাউন্ডে ইবলিসের সাথে তার খাতির আছে। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আমরা না হয় আলো বাতি জ্বালাই, আমরা গরু মহিষ জবাই করে বিরিয়ানি বানাই মানুষকে খাওয়াই, এটা কি নাখোশ হইয়া না খুশি হইয়া? আর তোমরা যদি নাখোশ হয়ে থাকো তাও বলো, আর যদি তোমরা খুশি হয়ে থাকো তাইলে বলো কি করো? দুইটা বলতে হবে, ঠিক কিনা বলেন না? গোটা পৃথিবীতে 152টা দেশে রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালন হচ্ছে। আরব দেশে যান, হ্যাঁ আমরা সেখানে ঈদে মিলাদুন নবী, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশে বলা হয়, আরব দেশে বেমানাসাবাতে মাউলিদিন রাসূল বলা হয়, কিন্তু মাকসাদ সব একই। মাকসাদ, উদ্দেশ্য কি? একই। ভাইরা আমার, এই প্রিয় রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নিয়ামত করে পাঠাইলেন। কি করে পাঠাইলেন? আল্লাহর নিয়ামত বলেছেন। দুনিয়ার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর যে নিয়ামত তোমরা পেয়েছো, আল্লাহ পাকের এই নিয়ামতের বেশি বেশি চর্চা করো। সুবহানাল্লাহ পড়বেন না? ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন এই নিয়ামতের বেশি বেশি চর্চা করো, তার মানে আলোচনা করো। আজকে দেখেন আমার জিয়াদি সাহেব রাঙ্গুনিয়ার মধ্যে প্রিয় নবীর শান বলে আসলেন, এটা হচ্ছে নবী পাকের আলোচনার চর্চা। আবার আমরা এখানে করেছি বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র আমার প্রিয় নবীর এইভাবে শানের চর্চা হচ্ছে। এটা তোমরা দাবায়া রাখতে পারবা না, কারণ এটা আল্লাহরই ইচ্ছা।
আল্লাহ বলেছে ওয়ারাফানা লাকা যিকরা, বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনার খাতিরে আপনার শানকে আমি বৃদ্ধি করে দিয়েছি। 2 টাকার যাকাত ফিতরা খাওয়া মৌলবী, নবীর শান কি বুঝবা? ইমাম শাহ মৌলানা আহমদ রাজা খান ফাজলে বরলভি আলাইহির রহমা হাদায়ে বখশিশের মধ্যে বলেন, ফরশে ওয়ালে তেরি শৌকত কা বুলু ক্যা জানে, খুশরওয়া আরশোं पे उड़ता है या रसूल अल्लाह पड़ी राह तेरा। सुभान अल्लाह। आए नबी, फर्श वाले मानी पृथ्वीवासी, फर्श वाले तेरी शौकत का वुलू क्या जाने, আপনার শান মর্যাদা কি বুঝবে? আপনার শান আর মর্যাদার পতাকা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের আরশের মধ্যে উড়াইয়া রেখে দিয়েছে। ভাইরা আমার, বাবারা আমার, এভাবে যদি উপরের দিকে যান, পৃথিবীর কবিরা নবীর শানে কত প্রেমময় কবিতা লিখেছে। আপনি যদি পৃথিবীর মধ্যে তাকান, আল্লামা ইকবালের নাম শুনেছেন কিনা জোরে বলেন? বিশ্ববরণ্য নবী প্রেমিক, তিনি বলেন কি মুহাম্মদ সে वफा कि तूने गम तेरी है, ये जहां क्या की चीज़ों है, लौहो कलम सब तुम्हारी है। सुभान अल्लाह, तेरी है ऐसे। जय हो। আল্লামা ইকবাল বলতেছেন, যদি নবীকে রাজি করতে পারো, এই জগৎ কি লৌহ কলম সব তোমার হয়ে যাবে। আল্লামা ইকবাল যেই প্রেম বুঝছে, তুমি মৌলবী কিয়ামতের আগেও বুখারী বললো এটা বুঝবা না। আমার উস্তাদ মুহতারাম আল্লামা আব্দুল হক সাহেব নব্বরাল্লাহু মারকাদা ব্রাহ্মণ, সরাসরি হুজুরের আল্লাহর রহমতে আমরা ছাত্র। হুজুর এই কথাটা বুখারী পড়াইতে যায় কানতেন আর বলতেন, বেগায়রে ইশকে নবী जो पढ़े पढ़ाए बुखारी, आता है बुखार आता नहीं बुखारी। উর্দুতে বুখার মানে জ্বর। বলতেছেন নবীর প্রেম ছাড়া যদি কেউ বুখারী পড়ে, আর বুখারী যদি পড়েও জ্বর আসতে পারে, কিন্তু নবীর প্রেম, ইমাম বুখারীর যে প্রেম আসছে এটা আসবে না। দেখুন, ইমাম বুখারীর কিতাব আল মুসনাদ বলা হয়। ইমাম বুখারীর কিতাবকে পৃথিবীর বুকে আল্লাহর কোরআনের পরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব বলা হয়। আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাআলা as-সহিহুল বুখারী। কারণটা কি? এত মকবুল হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে সরাসরি বুখারী শরীফে ইমাম বুখারীর এই কিতাবের ভিতর একটা বিশেষ নিসবত হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের সাথে সরাসরি ছিল। মুকদ্দমাতুল বুখারী যখন পড়ানো হয় তখন দেখবেন ইমাম বুখারীর উপর তাজকারা হয়। ইমাম বুখারীকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস। আমিরুল মুমিনিন ফিল হাদিস। যারা ছাত্ররা পড়েছে, আমরা পড়েছি তখন এটা উস্তাদরা বলতেন এর ভিতরে উদ্দেশ্য কি ছিল। আমিরুল মুমিনিন এটা শুধু মুহাদ্দিসিনদের লকব না, খুদ হুজুর নবী পাকের লকব। ইমাম বুখারী হাদিস সংগ্রহ করতেন, সংগ্রহ করে এনে মদিনা শরীফের মধ্যে একটা ইমাম বুখারীর মসজিদে বুখারী আছে। ইমাম বুখারী ওযু করে গোসল করে পবিত্র হয়ে তিনি আতর গোলাপ লাগিয়ে 2 রাকাত নামাজ পড়ে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে চক্ষু বন্ধ করে মুরাকাবার মধ্যে বসে যেতেন। হুজুরকে বলতেন, হুজুর আমি হাদিসটি সংগ্রহ করে এনেছি, আমি কি লিখবো? হুজুর বলতেন আমিরুল মুমিনিন ফিল হাদিস, লেখো লেখো, এটা আমি নবীর হাদিস। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই যে নিসবত, এই যে নিসবত, খুদার কসম জাতে মুহাম্মাদির সাথে যার নিসবত হবে সে আদনা হলো আল্লাহ তাকে আলা বানিয়ে দিবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ নবী পাকের সাথে নিসবত না হবে, না ওয়ালি না আল্লাহর কাছে মকবুল, কোনো কিছুই হবে না। যতক্ষণ পর্যন্ত নিসবতে মুস্তাফা যার মজবুত না হবে তার কোনো ফায়দা আসবে। এজন্য তো আল্লামা ইকবাল এই কথা বলছেন। আপনি আরেকটু উপরে যান, আল্লামা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি। আব্দুর রহমান জামিকে বলা হয় ইশকের বাজারের বেতাজ বাদশাহ। তনম ফরসুদা তার বিখ্যাত শের, তার বিখ্যাত যে রহমত কুন নজর বরহালে জারাম ইয়া রাসূলুল্লাহ, দিওয়ানা পরওয়ানা হয়ে লিখেছেন। ইনি আমাদের নকশবন্দি মুজাদ্দিদ আব্দুর রহমান জামি।
তিনি আমাদের নকশবন্দিয়া তরিকা। হযরতে শাহ উবাইদুল্লাহ আহরার তার পীর ও মুর্শিদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই আব্দুর রহমান জামি নুখফাতুল উনস ওনার লেখার কিতাব। ইশকের বাজারে তার হুজুরের শানে এত মোটা আয়াতে জামাল শেখ সাদির থেকে বড় আসে। সুবহানাল্লাহ বিহামদি। তিনি কি বলছেন? ইয়া সাহেবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরু লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, ইয়া সাহেবাল জামাল, জামাল মানে সৌন্দর্য, হে সৌন্দর্যের মালিক, হে সৌন্দর্যের অধিপতি, গোটা মানব জাতির সরদার, আপনার প্রশংসা আমি কি করব? শুধু এতটুকুই বলি, আল্লাহর পবিত্র শানের পরে একমাত্র প্রশংসার উপযুক্ত আপনি নবী। আব্দুর রহমান জামি যা বুঝছে, মৌলবী তুমি এখনো তা বুঝতে পারো? ইয়েস, তুমি এখনো বুঝোই নাই। আচ্ছা, এটা তো গেল সাহাবায়ে কেরাম। হাসান ইবনে সাবিতের প্রেম তো আরো মারাত্মক। দিওয়ানায়ে হাসান আলহামদুলিল্লাহ আমার কাছে আরবিতে আছে অনেকগুলো, তন্মধ্যে মশহুর উলামায়ে কেরাম এই আশারগুলো পড়েন। হযরতে হাসান ইবনে সাবিত বলতেছেন, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ। বড় করে বলুন সুবহানাল্লাহ। মৌলবীর মাথা এটা ঘুরেও না যে কি বলতেছে। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, আইবিন মানে ভুল ত্রুটি, গুনাহ, এগুলোকে আয়েব বলা হয়, দোষ ত্রুটিকে। হযরতে হাসান ইবনে সাবিতের যা আকীদা, আমাদের সুন্নিদেরও সেই আকীদা। হযরতে হাসান ইবনে সাবিত বলতেছে, খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন, নবী গো আমি আপনার মারিফাতে মুস্তাফার মধ্যে ডুব দিলাম। ডুব দিয়ে আমি দেখতেছি আল্লাহ পাক আপনাকে সমস্ত আয়েব থেকে মুক্ত করে তৈরি করেছেন, সমস্ত ভুল ত্রুটি থেকে কি করেছেন? মুক্ত করে সৃষ্টি করেছেন। সামনের কথা আরো মারাত্মক, আপনাকে আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, আপনি যেমনি মনে চাইছে এমনি সৃষ্টি হয়েছে। কোন ফতোয়া দিবেন? শিরকের ফতোয়া? শিরিক দিবেন? হায় 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 হায়। বুখারী শরীফের মধ্যে আসছে, যখন মানুষের সৃষ্টি আল্লাহ যেমনি চান পুরো খানদানের নসলকে বাইর করেন, তারপরে কার সুরত কার কিভাবে নিবেন সেখানে দেন, এরপরে রুহু দেন। কিন্তু আমার নবীর ব্যাপারে হাসান বলতেছেন, হুজুর ওরকম নয়, আল্লাহ আপনাকে যেভাবে মনে চাইছে সেভাবেই সৃষ্টি করেছেন। আর হুজুরের চেহারায় মোবারক তো লাজবাব, বেনজির, বেমিসাল। হায় 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 হায়। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার প্রিয় নবীর চেহারায় মোবারক এমন ছিল, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদা মিসলাহু। আমার নবীকে যদি কেউ একবার দেখছে, হযরতে আনাস খাদিমুন নবীকে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবীকে কেমন দেখছো? বলে, খোদার কসম, নবীকে দেখার আগে অনেক মানুষ দেখছি, আমার নবীকে দেখার পরও মানুষ দেখছি, খোদার কসম আমার নবীকে দেখার পর দুনিয়ায় এত সুন্দর আর কাউকে দেখি নাই। সুবহানাল্লাহ। মুফতি আহমদ ইয়ার খান নাইমি সালতানাতে মুস্তাফার শেষের দিকে লেখছেন যে দুনিয়ার মানুষ এই আকাঙ্ক্ষা রাখো নবী পাকের দিদারের, আর এটার জন্য তাসাব্বুরে মুস্তাফা কেমনে করবা? হুজুরের সূরতে মুবারাকা চিন্তা করবা। হুজুরের বাবরি মুবারক চুল ছিল, হুজুর না উঁচু ছিলেন না খুব বেশি নিচু ছিলেন। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রং মুবারকের বর্ণনা আসছে, যেভাবে দুধের উপর জাফরান ছেড়ে দিলে যেভাবে একটা রং বের হয়ে আসে, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই রং ছিল। মুহাদ্দিসিন কিরাম বলেন, কানা আবিয়াদু মালিহান। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলছেন, আনা মালি ওয়া আখি আসবা। হযরত ইউসুফ আলাইহিস সালামও সুন্দর ছিলেন, কিন্তু তারটা সূর্যের সাথে তুলনা দিয়েছেন, আর আমার নবীকে চন্দ্রের সাথে তুলনা দিয়েছেন। মুহাদ্দিসিন কিরাম ব্যাখ্যা লিখেছেন। হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়াত খাসাইসুল কুবরা শরীফের মধ্যে ইমামে জালালউদ্দিন সুয়ুতি নকল করেছেন, এবং দালাইলুন নবুওয়াহ, নবুয়তের দলিল ইমামে বাইহাকি আলাইহি রাহমাত নকল করেন। একদিন চাঁদনি রাত
প্রিয় নবীকে দেখার জন্য তিনি আসলেন। এসে দেখতেছেন লাল রঙের একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। একদিকে প্রিয় নবীর চাঁদ হুজুরের চেহারা মোবারক দেখা যায়, আর একদিকে আকাশের চন্দ্র দেখা যায়। রাবি বর্ণনাকারী বলেন, খোদার কসম, আমি যখন নজর করে দেখলাম, আমি দেখতেছি আমার নবীর চেহারা ফাইজা হুয়া আহসানু ইন্দি মিনাল কামার, আমার নবীর চেহারা চাঁদের চেয়েও বেশি সুন্দর দেখা গিয়েছে। চেহারায়ে মুস্তাফা, সেই চেহারায়ে মুবারাকা, কত রূপ আর লাবণ্য। হুজুরের ভুরু মুবারক মকরুনুল হাজেবাইন, এক ভুরুর সাথে আরেক ভুরু মুবারক লাগানো ছিল। সুবহানাল্লাহ। বাবার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমার হুজুরের এমন কিছু খাসায়েস দুনিয়ায় দিয়েছেন, দুনিয়ায় কোনো নবীকেও দেন নাই, কোনো মানুষ তো কল্পনাও করতে পারবে না। দুনিয়ার বুকে আমরা চলাফেরা করার সময় গরমের দিন ঘরমাক্ত হয়ে যায়। খোদার কসম, আমার নবী পাকের শরীর মোবারক থেকে ঘাম বের হতো, এটা রিহিল মিস্ক হয়ে যেত। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম নবী পাকরে খোঁজার জন্য মসজিদে নববী শরীফের মধ্যে আসলেন। এসে দেখলেন আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে নেই। তখন আল্লাহ পাকের হাবিবের এই গোলামরা সাহাবীরা বলেন, আমরা কাউকে জিজ্ঞাসা করতাম না কোথায় নবীজি গিয়েছেন, বরং আমরা প্রিয় নবীজির খুশবু মুবারক খোঁজার জন্য গলিতে বের হয়ে পড়তাম। আর দেখতাম যেই দিকে খুশবু দেখা যায়, খুশবু পাওয়া যায়, আমরা সেই পথ ধরে চলতে চলতে নবী পাকের কদমে পৌঁছে যেতাম। উনি আসছে বরকত, কিছু বলবেন? আমি খোদার কসম, বাবারা আমার, রাত্র অনেক হয়ে গেছে, আর লম্বা কথা বলবো না, শুধু একটা কথা বলে শেষ করব। আল্লাহ পাক আমার প্রিয় রসুলকে দুনিয়ার বুকে প্রেরণ করবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে বলতেছেন, আমি যদি চাইতাম আমার মাহবুবকে মালায়েকার জগতে রেখে দিতে পারতাম, আমি যদি চাইতাম আলমে আরওয়ায় রেখে দিতে পারতাম, আমি যদি চাইতাম আমার মাহবুবকে যেখানে রাখার সেখানে রাখতাম, কিন্তু আমি দয়া করেছি আমার মাহবুবকে তোমাদের মাঝে প্রেরণ করে দিয়েছি। বাবারা আমার, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর মাহবুব দুনিয়ার বুকে আসলেন, 5টা মিশন নিয়ে দুনিয়ার বুকে আসলেন। কয়টা মিশন? আল্লাহ তাআলা বলেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নম্বরে আল্লাহর কোরআন আয়াত তেলাওয়াত করে শোনাবেন। কারণ এটা কোনো ফিজিক্সের কিতাবের নাম কোরআন নয়, এটা শুধু বিজ্ঞানের কিতাবের নাম, এটার নাম আল্লাহর কোরআন নয়। বরঞ্চ আল্লাহর কোরআন শুধু চিকিৎসা বিজ্ঞানের নাম নয়, তিবিয়ানান লিকুল্লি শাই। কি চান? সব কোরআন ইলমি ময়দান হওয়া দরকার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদুল্লু বিহি কাসীরাম ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহর এই কোরআনে কারীমের এর কি বুঝাতে চেয়েছেন একটু বুঝেন। ভাইরা আমার, কোরআনে কারীমের থেকে মানুষ হেদায়েত কখন পাবে? যখন কোরআনে কারীম থেকে সত্যিকার তার তরজমা তাফসীর, যখন এগুলো হাদিস এবং উলামায়ে কেরাম, যারা যুগের ইমাম, যারা বিভিন্নভাবে গবেষণা করে সত্যিকার অর্থে কোরআনে পাকের এই ব্যাখ্যা হাদিস দিয়ে করেছেন, তখন এইটাই হবে সত্যিকার তাফসীর। আর যদি নিজে নিজে যা মনে চায় তা বানায়া দেয়, আল্লাহর নবী বলেন, মান ফাসসারাল কুরআনা বিরাইন মাকাদাহু ফিন্নার। কেউ যদি নিজের ইচ্ছা মতো কোরআনের তাফসীর করে, আল্লাহর হাবিব বলেন এই তাফসীর করার কারণে এই ব্যক্তি হবে জাহান্নামী। বড় করে বলুন নাউজুবিল্লাহ। তাহলে এই জন্য মিস্টার মওদুদি তিনি ইজাজা নাসরুল্লাহ তাফসীর করতে যায় একদম তাহবিমুল কোরআনের মধ্যে খুঁজবেন, তার মধ্যে লেখছে যে আমার নবীও নাকি কিন্তু ভুল টুল করছে, এই জন্য আল্লাহ তাআলা মাফ চাওয়ার জন্য করছে। তাহলে এগুলো তাফসীর বিল রায়, এরকম মন গড়া তাফসীর যদি কেউ করে তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে? কোরআনকে যদি বুঝতে হয় সাহেবে কোরআন দিয়ে বুঝতে হবে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের রুহু হচ্ছে নবী মুস্তাফা, আমার কথা নয়। আল্লামা ইকবাল বলছেন,
আল্লামা ইকবাল এমনি কি আল্লামা ইকবাল হইছে? আল্লামা ইকবাল বলতেছেন, কোরআন যদি কি কোরআনে হাকিম যদি বুঝতে হয়, কোরআনের রুহুকে বুঝতে হবে। আল্লামা ইকবাল বলেন, মগজে কোরআন রুহে ঈমান জানো দীন হস্তে হুব্বে রহমতুল লিল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা ইকবাল এত দামি এমনি হয় না। খিরানা সাকাব আল্লামা ইকবাল বলতেছেন, লন্ডন আমেরিকার প্রাচ্যের সব দেখেছি, কিন্তু দেখার পরও আমি ইকবাল পথহারা হই নাই। কারণ তখনকার দিনে বিলাত গেলে মানুষ ঘুরা যাইতো। কথা কোন ঠিক কিনা? বিলাত অর্থাৎ ইউরোপ দিকে গেলে ইউরোপের চাকচিক্য দেখে, নতুন নতুন বিল্ডিং, এমন এক পাশ্চাত্য যেখানে দেখে মানুষ ঘাবড়ে যেত এবং মানুষের জীবন চরিত্র নষ্ট হয়ে যেত। আল্লামা ইকবাল যখন ফিরে আসলেন, তার এক এক আসরার ও রুমুজ, তার খুদি এবং সমস্ত কিতাব যখন লেখা শুরু করলেন, মানুষ কই ইকবাল তো ওখান থেকে সেই পরিবর্তন হয় নাই, বরঞ্চ আরো নবীর আশেক হয়ে গেছে। কারণ কি? আল্লামা ইকবাল বলতেছেন এর কারণ ছিল খিরা না সাখা। পুরো শেরটা আমার মনে আসতেছে না, যে ইকবাল বলতেছেন এর কারণ ছিল আমি দুনিয়ার চাকচিক্য দেখে বেহুশ হই নাই, কারণ আমার এই চোখের মধ্যে মদিনার নবীর দৌলা বালির সুরমা লাগানো ছিল আমার চোখে। বড় করে বলুন সুবহানাল্লাহ। হায় 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 ইকবাল, ये किसका लुत्फ फैज़ आम है, रूमी फना हुआ हबशी को दावाम है। এই যে ইশক মোহাব্বত, এই ইশক মোহাব্বত আপনার যে সমস্ত মৌলবীরা বড় বড় কথা বলে মিলাদুন নবীর বিরুদ্ধে, ওলি আল্লাহদের বিরুদ্ধে, এরা বড় বড় মুফতি মওলানা হতে পারে, কিন্তু খোদার কসম মুস্তাফার দরবারে তাদের জায়গা। আমাদের এরকম বাহরুল উলুমের দরকার নাই যার জায়গা মদিনার নবীর কদমে নাই। আমাদের আদনা হতে পারলেই হবে যদি মদিনার দরবারে একটু জায়গা হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবীর দরবারে জায়গা হলে দাম আছে কি আছে না? আমি ইবনে হিশামের সিরতে ইবনে হিশাম থেকে ছোট্ট করে ঘটনাটা আপনাদেরকে বলছি। এটা বলেই শেষ করে দিব, রাত্র অনেক, উনিও ক্লান্ত আমিও ক্লান্ত। সিরতে ইবনে হিশামের মধ্যে আসি, আল্লাহর নবীর আব্বা খাজা আব্দুল্লাহ তিনি মক্কার বাজারের মধ্যে আসলেন। এসে তিনি দেখলেন কিছু দাস বিক্রি হচ্ছে। তিনি সেই একটা দাস দেখলেন, একটা মেয়ে, আবুসিনিয়ার আফ্রিকার কালো হ্যাংলা পাতলা। এই মেয়েটাকে তিনি কিনে নিলেন, তার মায়া লেগে গেল। কারণ সাইয়্যিদা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে একা, কেউ নাই। এই মেয়েটাকে নিয়ে আসলেন, তখন 9 বছর বয়স। এই মেয়েটাকে আনার পর আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশি হয়ে গেলেন এবং দেখলেন কাজকর্ম এত সুন্দর, সংসারের মধ্যে খুব বরকত হয়ে গেছে। এজন্য খাজা আব্দুল্লাহ তার নাম রেখে দিলেন বারাকাহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। এর কিছুদিনের ভিতরে খাজা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল্লাহ সিরিয়ায় ব্যবসায় চলে গেলেন। ব্যবসার মধ্যে গিয়ে হযরতে খাজা আব্দুল্লাহ কিছুদিন পরেই সেখানে ইন্তেকাল হয়ে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেলেন। মা আমেনা একটা স্বপ্ন দেখলেন। এই স্বপ্নের কথা এই বারাকাকে বললেন। বারাকা বলল, আমার দৃঢ় বিশ্বাস আপনার ঘরে মুখ আলো উজ্জ্বল করে একটা সন্তান আসতেছে। সুবহানাল্লাহ। এই বারাকা হযরত মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অসুস্থ হয়ে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় যখন আসলেন, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসংখ্য রকমের মুজিজা মা আমার রাসূলের প্রকাশ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য মুজিজা প্রকাশ হয়েছে। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রিয় নবী যখন আসতেছে, সালাসাতা আলামিন, আমি দেখলাম 3টা পতাকা নিয়ে আল্লাহর জিবরিলে আমিন দুনিয়ার বুকে আগমন করতেছে। সুবহানাল্লাহ। আমরা পতাকা লাগাইলে শিরক বেদাত লাগায়। মেহেরবানি করে এটা একটু আপনারা আল মাওয়াহিবুল দুনিয়াও খুলে দেখবেন
এবং তার সাথে খাসাইসুল খুবরাও খুলে দেখবেন, এবং শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির মাদারিজুন নবুয়তের বিলাদাতের অধ্যায় খুলে দেখবেন। তিনটা পতাকা নিয়ে আসছে, একটা মাশরিকে, আরেকটা মাগরিবি, পূর্ব এবং পশ্চিমে, আরেকটা আলা সাখাফাতি কাবাতি শরীফাতিহি, আল্লাহর ঘর বাইতুল্লাহর উপরে লাগাইয়া দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা লাগাইলে কয় বেদাত, ফেরেশতা লাগাইছে, এটা কোন দাঁত হবে আল্লাহ জানে। বাবারা আমার, ভাইরা আমার, আল্লাহর মাহবুব দুনিয়াতে আসতেছেন, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন। শুধু তাই নয়, ওয়াল মালাইকাতু তাতানাজ্জালু আলাইহিম, সমস্ত ফেরেশতাদের বিশাল বাহিনী নিয়ে সাইয়্যিদা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরার মধ্যে হাজির হয়ে গেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মিলাদের লম্বা আলোচনা আছে, সেদিকে যাচ্ছি না, আমি এই কথাটা বলে শেষ করব, বারাকার কথাটা। বারাকা, আল্লাহর নবী ইবনে হিশাম লিখতেছেন, সিরাত ইবনে হিশাম, তিনি লিখতেছেন এই পৃথিবীর বুকে প্রিয় নবীজি যখন আসছেন, এই বারাকা সর্বপ্রথম মা আমেনার পরে উনি কোলে নিয়েছেন নবীকে। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর আম্মা জান দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় বারাকাকে বলেছেন, বারাকা, আমি তোমাকে ওসিয়ত করি, আমার সন্তানকে রেখে তুমি কখনো ছেড়ে যাবা না। সুবহানাল্লাহ বলেন। এই বারাকা আস্তে আস্তে যখন বড় হয়ে গেলেন, প্রিয় নবীজি তাকে তিনি গোসল করিয়েছেন, খাবার খাওয়িয়েছেন, খেদমত করেছেন এই বারাকা। এবার আমার নবী পাক মা খাদিজাতুল কুবরার সাথে দাম্পত্য জীবন যখন শুরু করেছেন, বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুরের দাম্পত্য জীবন কেমন সুন্দর। আজকে এই ঈদে মিলাদুন নবীতে এটাও একটা আমাদের জীবন আদর্শ। হুজুরের জীবন যেন, জীবনের আদর্শ যেন আমাদের জীবনের আদর্শে পরিণত হয়ে যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন, জামে তিরমিজি শরীফের হাদিস, হুজুর বলছেন, খায়রুকুম খায়রুকুম লি আহলি, তোমাদের মধ্যে যে ব্যক্তি তার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ, নবীজি বলেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ। ওয়া আনা খায়রুকুম লি আহলি, আর আমিও আমার স্ত্রীদের কাছে শ্রেষ্ঠ। কারণ স্ত্রীরা জানে যে উনি কত বড় দরবেশ না কত বড় শয়তান, কতক্ষণ ঠিক কিনা। কারণ দাম্পত্য জীবনের খুব কাছে। হুজুর বলেছেন, গোটা দুনিয়াটা, আর দুনিয়া কুল্লুহু মাতাউন, গোটা দুনিয়াটা একটা সম্পদ। ওয়া খায়রুল মাতাঈ দুনিয়া মারাতুস সালেহা, আর দুনিয়ার মধ্যে সতী সাধ্বী পবিত্রা তাকওয়াদার নারী হলো সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। গাড়িও সম্পদ, বাড়িও সম্পদ, জায়গাও সম্পদ। আহলিয়া পবিত্রা তিনি যদি হন, নেককার হন, নবীজি বলছেন এটা শ্রেষ্ঠ সম্পদ। ভাইরা আমার, আল্লাহর নবীর দাম্পত্য জীবনের ভিতরে 11 জন স্ত্রী ছিলেন। তারা ছিলেন আমার নবীর স্ত্রী, আমাদের মা। সুবহানাল্লাহ বলেন। এই যে আমার নবীর স্ত্রী, নিসবতের কেমন দাম দেখুন। আমার নবীর সাথে দাম্পত্য জীবন হওয়ার কারণে আল্লাহ কোরআনে কারিমে কি বলছেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওহে নবীর স্ত্রীগণ, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই, তোমরা দুনিয়ায় অন্য কোনো নারীদের মতো নও। কারণ কি, নবীদের স্ত্রীদের কি বিবাহ হওয়ার পর ওনাদের কি শারীরিক কোনো পরিবর্তন হয়েছে? হাত পা বেড়ে গেছে? না না না, নিসবতে মুস্তাফা হওয়ার কারণে আল্লাহ বলেন দুনিয়ার সবার থেকে তোমরা আলাদা। যদি নবীর সাথে নিসবত হওয়ার কারণে আল্লাহ যদি কোরআনে কারীমে বলেন, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, দুনিয়ার কোন নারীদের মতো তোমরা নয়, তাহলে আয় আহাম্মক, আমার নবীরে তোমরা তোমাদের মতো আমাদের মতো কেমনে বলো? নবীদের জাওজিয়াতের মধ্যে আসা, নবীর সাথে সম্পর্ক হওয়ার কারণে, আজওয়াজে মুতাহহারা হওয়ার কারণে আল্লাহ তাদেরকে আলাদা এক মর্যাদা দিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, দুনিয়াতে আমার নবীর স্ত্রীগণকে আল্লাহ পাক বলেন উম্মতের মা। আজওয়াজুহু উম্মাহাতুহুম, তারা মা আমাদের। ভাইরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরার সাথে বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর এই বারাকাকে নবীজি বললেন, ওহে মা, তিনি উম্মি বলে তাকে ডাকতেন।
মা বলে ডাকতেন, কারণ মা আমেনার পরে দুধমা হালিমার পরে সবচেয়ে বেশি যিনি তাকে সবচেয়ে মায়া করেছেন তিনি হচ্ছেন আল্লাহর নবী। আল্লাহর নবীর এই যিনি দাসী ছিলেন বারাকা, আল্লাহর নবী তাকে বিবাহ করিয়ে দিলেন। 2টি বিবাহের ঘটনা আছে খুব স্বল্প সময়ে। সর্বশেষ যায়েদ ইবনে হারেসার সাথে বিবাহ দিয়ে দিলেন। যায়েদ ইবনে হারেসাকে বললেন, যায়েদ ইবনে হারেসা, তুমি মনে করো না ইনি কোনো সাধারণ রমণী, বরং ইনি হলেন আমার মায়ের পরে দ্বিতীয় মা। এই ঘরের মধ্যে একটা সন্তান হলো, তার নাম ছিল আয়মান, এর নাম হয়ে গেল উম্মে আয়মান। বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় আমি সংক্ষেপে, যেহেতু সময় কম, আল্লাহর নবী তাকে স্বয়ং নিয়ে এসেছেন। মা খাদিজার থেকে যখন বিবাহ শাদী হয়ে গেছে, হুজুর নিজে তাকে বিবাহ করিয়ে দিয়েছেন আরেকজনের সাথে, কিন্তু তাকে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত মায়া করেছেন, ইজ্জত করেছেন, আর তাকে জান্নাতি রমণী বলেছেন। এর কারণটা কি? কারণ হলো নিসবতে মুস্তাফা, হুজুরের সাথে নিসবত হওয়া। ভাইরা আমার, ইবাদত বন্দেগী করতে পারবেন, যদি নিসবতে মুস্তাফা না হয় এই ইবাদতের কোনো দাম। আপনি অনেক লেখাপড়া করতে পারবেন, মুহতামিম থেকে 1000 কসম ডক্টরেট ডিগ্রি, পিএইচডি, অমুক সমক ঘোষণা করতে আদায় করতে পারবেন, কিন্তু নিসবতে মুস্তাফা যতক্ষণ আপনার না হবে, দুনিয়াও কোনো লাভ নাই, আখিরাতেও লাভ। কারণ হযরতে বিলাল কোনো ডিগ্রিদারি ছিলেন না, শুধু নিসবতে মুস্তাফার কারণে আল্লাহ পাক বেলালকে বড় দামি বানিয়ে দিয়েছে। ভাইরা আমার, আপনারা আজকে এই ঈদে মিলাদুন নবীর মাহফিল করে মূলত আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। কার নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন? আমরা এক গ্লাস পানি খাইলে কি বলি? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি। আল্লাহর নিয়ামত পাইয়া শুকর আদায় করলে আল্লাহ বলছে নিয়ামত বাড়ায় দিবে, অস্বীকার করলে কি করবে? আযাব। আযাব, আযাবের হিসাব শেষ নাই। কবরের থেকে, দুনিয়ার থেকে আযাব শুরু হবে, পেট ফুললে মরবে, মুখ ভেঙ্গা কি হয়ে যাবে, বেকা হয়ে যাবে, হ্যাঁ, তারপরে মরার পর পায়খানার ফাট্টি ভেঙ্গা কিয়ামত হবে। তারপরে কবরের আযাব তো কি আছে আল্লাহই জানে। আপনারা যারা ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধে বলেন, নিয়ামত তো স্বীকার করেন না, খালি বলেনি হুজুরের হাদিস, সব বলতেছেন, বুখারী খতম, অমুক খতম, সব জায়েজ, আর মিলাদুন নবীর আসলে শুধু ফেরকা আর হলো ফতোয়া। কথা কোন ঠিক কিনা? আরে বাবা, দুনিয়াতে সৌদি আরবে রাষ্ট্রীয় দিন কিং আব্দুল আজিজের দেশ স্বাধীন করছে, সেই দিন কত রকম ভাবে সাজায়, ইউটিউব খুলে দেখেন। ওই সৌদি নজদি মৌলবীদের কোনো ফতোয়া নাই, কারণ ফতোয়া লাগাইলে গর্দানা শেষ। গর্দানা কি হবে? ও ওই গর্দানার সামনে মাথা নত। আর আমার নবীর আগমনের দিন এগুলি বলে কিতাব নেই। আরে মৌলুইদের রাসূলের উপরে কত কিতাব আছে, আমার জিয়াদি সাহেবের সব মুখস্থ, আলহামদুলিল্লাহ পড়েন না। সুতরাং আপনারা আজকে চেষ্টা ঈদে মিলাদুন নবীর মাহফিল করে কার শুকরিয়া আদায় করছেন? আল্লাহর নিয়ামতের কি করেছেন? নবী কি আল্লাহর নিয়ামত কিনা বলেন না? এই নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। আমরাও নিয়ামতের শুকরিয়ার গোলামি করেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসুন সকলে দাঁড়িয়ে হুজুরকে সালাম জানাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা আযীমি সুলতান। ইয়া খান্নান ইয়া মান্নান ইয়া মুগনি ইয়া সুবহান ইয়া রহমান ইয়া রহিম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। اللهم بلغ صلاتنا وسلامنا إلى روضة المدينة. اللهم حبك وحب نبيك وحب أهل بيتك وحب أولياء الكاملين. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم ارزقنا زيارة النبي في الدنيا والآخرة.
या इलाही हर जगह तेरी अता का साथ हो, जब पड़े मुश्किल शाही मुश्किल मुश्किल कुशा का साथ हो। या इलाही भूल जाओ नज़्क़ की तकलीफ़ों को, शादिये दीदार हुस्ने मुस्तफ़ा का साथ हो। या इलाही गर्मिये महशर से जब बढ़ के बदन, दामने महबूब की ठंडी ठंडी हवा का साथ हो। या इलाही जब ज़बाने बाग़राए प्यास से, साहिबे कौं सारो जूदो अता का साथ हो। या इलाही जो दुआएं निक मैं तुझसे करूं, कुदसियों की लफ्ज़ आमिनी रब्बाना का साथ हो। या इलाही जब आशिकों ने है बगैरा से सर उठाए, दौलते बेदार इश्क़े मुस्तफ़ा का साथ हो। রব্বুল আলামিন রশিদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত ৩১তম পবিত্র ঈদ মিলাদুন নবীর এই আজকের সমাপনী মাহফিলে রব্বুল আলামিন উলামায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে আল্লাহ মানুষ উপস্থিত হয়েছেন, উলামায়ে কেরামের তাকরীর শুনেছেন। আল্লাহ তামাম কিছুকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা এগুলোর হাদিয়া কোটি কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় নবী পাকের নূরানি কদমে পৌঁছায়া দাও। হুজুরের রূহ মুবারকে পৌঁছাইয়া হুজুরের রূহানি তাওয়াজ্জু এবং তার সাথে সাথে নবীজির দিদার দিয়ে আমাদের কলিজাটা তুমি ঠান্ডা করে দিও গো আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে দরখাস্ত, আমাদের সকলকে নবীজির দিদার না দিয়া কবরের দেশে আল্লাহ তুমি ডাক দিও না ঘরে আল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু পড়া হয়েছে আল্লাহ খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, তামাম উম্মাহাতুল মুমিনিন, গোটা তামাম উম্মতে মুহাম্মাদি মোমেন মোমেনাতদের আরওয়াহের মধ্যে সওয়াব পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে सैयदना अबू बकर सिद्दीक, सैयदना उमर फारूक, सैयदना उस्मान गनी, सैयदना अलीउल मुर्तदा, इमाम हसन, इमाम हुसैन, इमाम ज़ैनुल आबिदीन, इमाम मोहम्मद बाकर, इमाम जाफर सादिक, इमाम मूसा काज़िम, इमाम अली रज़ा, इमाम हसन अस्करी, इमाम तकी, इमाम नकी, इमाम जवाद, इमाम आज़म अबू हनीफा, इमाम शाफी, इमाम अहमद इब्न हम्बल, इमाम मालिक, इमाम बुखारी रज़ियल्लाहु ताआला अनहुमদের আরওয়াহে পাকের মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহ খাস করে সওয়াব বাবা আয় আল্লাহ হুজুর গৌসুল আজম সৈয়দনা আব্দুল কাদের জিলানী, খাজা গরিব নওয়াজ আজমেরি, সঞ্জরি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, হযরত মুজদ্দিদ আল ফিসানি, तमाम औलियाए बंगाल बाबा शाहजालाल शाह, पराना मानुष शाह, बदर शाह, शाह मोहसिन औलिया शाह, मखदुम रूपुश, तमाम हक्कानी सिलसिला खास करे रब्बुल आलमीन मजभंडा शरीफ থেকে শুরু করে সিরকট থেকে শুরু করে হক্কানি যত औलियाए কেরামের দরবার, আমার দাদা হুজুর কেবলা শুয়ে আছেন, আব্বাজান শুয়ে আছেন সুদূর গাছতলা দরবারের মধ্যে, আল্লাহ এর হাদিয়া কবুল ও মঞ্জুর করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এলাকার যত মই মুরব্বী দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দেশে ঘুমায় আছে, আজকের এই ঈদে মিলাদুন নবীর এই মাহফিলে যত কোরআনে কারীমের তিলাওয়াত হয়েছে, দুরুদে মুস্তাফা হয়েছে, যত তাসবিহ তাহলিল করা হয়েছে, আল্লাহ তামাম কিছু এই মরহুম মরহুমাদের আরওয়াহের মধ্যে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে তোমার নবীর রিফাতে মুস্তাফার ওয়াদা তোমার বৃদ্ধি করবে, আল্লাহ এই খেদমতে আমাদেরকে তুমি গোলাম বানায়া দিও গো আল্লাহ। বেশি বেশি নবীর শান বলার তৌফিক দিয়া দিও।
তোমার নবীর নিসবত দিয়া, আল্লাহ তোমার নবীর গোলামি দিয়া আমাদের জীবনটারে তুমি ধন্য বানায়া দিও। রব্বুল আলামিন আমাদের ছেলে মেয়েদের প্রতি রহম করো, তাদের জীবনটাকে এত সুন্দর করো আল্লাহ, যেন দুনিয়া আখেরাতে আল্লাহ তাদের সুন্দর জীবন দেখে আমাদের কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা ওয়া কুররাতা আয়ুনিনা ওয়াজআলনা মুত্তাকিন ওয়াজআলনা ইমাম। আল্লাহ তুমি সকলকে ইমাম এবং মুত্তাকি হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। আয় রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, রব্বুল আলামিন এই যুবকরা তো এটা নাচ গানের আসর বানাইতে পারতো, তোমার হাবিবের মুহাব্বতে আয় রব্বুল আলামিন এত সুন্দর মাহফিল বানিয়েছে আল্লাহ, তুমি এদেরকে তোমার মাহবুব বান্দা বানায়া কবুল করে নাও। আল্লাহ যারা অর্থ দিয়েছেন, যারা বুদ্ধি দিয়েছেন, পরিশ্রম করেছেন, সকলের যাজা আল্লাহ তোমার পক্ষ থেকে দান করে দাও। যারা ব্যবসা করেন ব্যবসায় বরকত দাও, চাকরি বাকরি করেন বরকত দাও আল্লাহ। সকলের যারা অসুস্থ শেফা করে দাও, যত পেরেশানি মুশকিল আছে তামাম তুমি দূর করে দাও আল্লাহ। সুন্নি জামাতের প্রতি খাস রহমত নাজিল করে দাও। বড় বড় আলেম উলামাদেরকে আল্লাহ তুমি তোমার খাস রহমত দিয়ে দ্বীনে মাযহাবের খিদমতের জন্য আল্লাহ তুমি সব রকমের পথ পরিষ্কার করে দাও আল্লাহ। আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবের জন্য দোয়া করি, তোমার হাবিবে পাকের আল্লাহ রিফাতে মুস্তাফার খিদমতে আরো বেশি করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আমাদেরকে নেক বান্দা হিসাবে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদের শক্তি নাই তোমার দয়া ছাড়া, তোমার হাবিবের ওসিলায়, তোমার হাবিবের ওসিলায় আমাদেরকে তোমার মাহবুব বান্দা বানায়া দাও আল্লাহ। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়ায় উন্নতি দাও, আমাদের ছেলে মেয়েদের সব কাজে বরকত দাও আল্লাহ। যাদের উপযুক্ত ছেলে মেয়ে বিবাহ শাদীর আছে আল্লাহ, তুমি তাদেরকে উপযুক্ত জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل على سيدنا ومولانا محمد معدن الجود والكرم منبع العلم والحلم والحكم وآله وأصحابه وبارك وسلم إلهي بحق بني فاطمة کہ بر قول ایمان کونم خاتمہ اگر دعواتم رد کنی ور قبول منو دست دامان آل رسول وصلی اللہ تعالی علی خیر خلقہ سیدنا ومولانا محمد وعلى آلہ وصحابہ اجمعین بحق لا الہ الا اللہ محمد رسول اللہ. السلام علیکم.